হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন আল্লাহর মস্ত বড় ওলি, ইনার যুগে দুই ভাই যারা মানে অগ্নি উপাসক ছিল, আগুনকে পূজা করত। আগুনকে দীর্ঘদিন পূজা করার পরে মনে মনে নিয়ত করেছে, আজকে এতদিন ধরে আগুনকে পূজা করলাম, আজকে একটা পরীক্ষা করব, আগুন আমাদের কথা শোনে কি শোনে না। হাত দিয়ে দেব আগুনে, যদি দেখি আগুন আমাদের হাতকে পোড়াচ্ছে না, তাহলে ভাববো যে না, আগুনের পূজা করে আমাদের লাভ হয়েছে। আমার দিকে মন দেন। আল্লাহর কাজ করলে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসে, আর আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়ায় যদি মনে করেন আমি হারামভাবে ইনকাম করব, জীবনে সুখ শান্তি হবে না। যেই হাত দিয়েছে হাত পুড়ে গেছে, আগুন পোড়াবে না? পোড়াবে না। ও কারো ছাড়বে? ও ধর্ম ওটাই, পুড়িয়ে দেওয়া। যখন হাত দিয়েছে, দেওয়ার পরে দেখলো আগুন আমাদের হাত পোড়াচ্ছে, মনে মনে চিন্তা করলো যে না, আগুন আর পূজা করব না, আগুনকে যে সৃষ্টি করেছে তার এবার থেকে ইবাদত করবো। একবার জোরে বলে। তো ইবাদত করতে গেলে আমরা তো অগ্নি উপাসক, মাজুসি যাকে বলা হয়, মুশরিক বলা হয়। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদত করলে তারা তো মুশরিক। তো আল্লাহকে আমরা যদি মানে মুসলমান হতে চাই, তাহলে নিশ্চয়ই কোনো মুসলমানের হাতে গিয়ে আমাদের কলেমা পড়তে হবে, ঠিক না বেটি? দুই ভাই নিয়ত করলো, সঙ্গে নিজের স্ত্রীকে নিয়েছে, বড় ভাই ছোট ভাই, বড় ভাইয়ের স্ত্রী আর ছোট ভাই, তিনজনে মিলে আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনারের দরবারে যাবেন, হাতে হাত দিয়ে মুসলমান হবে। কিতাবে ভিতরে লেখা আছে, আল্লাহর ওই দুইজন বান্দা এবং আল্লাহর একজন বান্দি বাড়ি থেকে গুটি 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 পায় বাড়ি থেকে রওনা হয়ে গেলেন আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ঘেটে 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 যায়। কিছু দূর যাওয়ার পরে ছোট ভাই বড় ভাইকে ডেকে বললেন, হে আমার বড় ভাই, সারাটা জীবন আগুনকে পূজা করেছি, আগুনকে পূজা করেছি, মরণ পর্যন্ত আগুনকে আমি পূজা করতে চাই, অন্য ধর্ম আমি গ্রহণ করতে পারবো না। যান যান, আপনার যদি মনে হয় আপনি কি ইসলাম কবুল করেন, আমি করব না। বড় ভাই ছোট ভাইয়ের কথাটা না শুনে নিজের স্ত্রীর হাত ধরে নিয়ে গুটি গুটি ভাই আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলে। এ রাসূলের দিওয়ানারা, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার ওই দুইজনকে ইসলামের কালেমাটা পড়িয়ে দিয়ে মুসলমান করে নিলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে হযরতে মালিক বিন দিনার চিন্তা করলেন, এই যে দুইজন আমার হাতে মুসলমান হয়েছে, এদেরকে এখন আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে। তাই হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তারা যত মুরিদান ছিলেন, মুরিদানদের সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে মুরিদানেরা, আমার এই নতুন যে মুরিদ হয়েছে, আমার হাতে হাত দিয়ে নব মুসলিম, তোমাদের এই ভাইকে তোমরা পয়সা দিয়ে একটু সহযোগিতা করো। আল্লাহর ওলির কথাটা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বান্দি বলেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, টাকা পয়সা আমার দরকার নাই, আপনি একটুখানি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন। জোরে বলেন, লাগবে না। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই নব মুসলিমের জন্য আল্লাহ দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ পাক তোমাদের উভয়কে ভালাই করবে, দুনিয়া আখিরাত তোমাদের জন্য কামিয়াবি আতা করবে। এ রাসূলের দিওয়ানারা, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে স্বামী স্ত্রী বার হয়ে গেলে, বার হয়ে যাবার পরে মরুভূমির এলাকায়, মরুভূমির একটা জায়গাতে গিয়ে নিজেদের থাকবার জন্য একটা ছোট্ট কুড়ে ঘর তারা তৈরি করলেন। কুড়ে ঘর তৈরি করার পরে নিজেদের কাছে যে খাবারগুলো ছিল, কিছুদিনের ভিতরে খাবারগুলো শেষ হয়ে গেল, পয়সাগুলো শেষ হয়ে গেল। হে নবী দিওয়ানারা, নামাজ পড়লে তো আর পেট মানবে না, ঠিক না বেঠিক?
কথা বলেন, নামাজ পড়ছেন কিন্তু খাবারও তো প্রয়োজন আছে, আছে না নাই? মুসলমান হয়ে গেছে, নামাজ আদায় করছে, আল্লাহর হুকুম হাকাম মানছে, কিন্তু এদিকে পেটের তো ক্ষুধা আছে। শুধুমাত্র নামাজ রোজা পড়বার জন্য সংসার আদি ছেড়ে দিয়ে বিবি বাচ্চার হক আদায় না করে দিয়ে একেবারে মানে চলে যাওয়া, জঙ্গলে গিয়ে ইবাদত করা, অথচ স্বামী স্ত্রী এদিকে না খেয়ে থাকবে, এটা শরিয়াতে জায়েজ নয়। আল্লাহ পাক বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ তোমাদের পড়া হয়ে যাবে, ইবাদত আদায় হয়ে যাবে, তোমরা সকলে ছড়িয়ে যাও আল্লাহর জমিনে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রুজিকে অন্বেষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজকর্ম করা, রুজি অন্বেষণ করা, এটা কার অর্ডার? জোরে বলেন আল্লাহর অর্ডার। শুধুমাত্র নামাজ রোজা করব, অথচ স্ত্রী স্বামী মানে সন্তান ভাই বোন তাদের যে হক রয়েছে সেগুলো আমি আদায় করব না, নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। সবার হক আদায় করতে হবে। এখন যখন ক্ষুধা লেগেছে, খেতে তো হবে দুটো, পয়সা তো কাছে নাই, কাজ খুঁজতে হবে, আল্লাহর আদেশ। কিতাবে ভিতরে লেখা আছে আল্লাহ পাকের ওই বান্দাটা কাজ করবার জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, কিন্তু নতুন ধর্ম গ্রহণ করার কারণে, খ্রিস্টান নতুন ধর্ম গ্রহণ করবার কারণে, অগ্নি উপাসক মুশরিক থাকা মুশরিক থেকে মুসলমান হওয়ার কারণে তার এলাকার মানুষেরা তাকে আর কাজে নিল না, হিংসা করে। কেন তুই ধর্ম ছেড়ে দিলি? রাগ হবে না? হবে না? জোরে বলে হবে। তোকে কাজে নেওয়া যাবে না। আল্লাহ পাকের ওই বান্দাটা সারাদিন খাটাখাটনি করবে নিয়াত করে বাড়ি থেকে বার হয়ে গেল, কিন্তু তাকে কেউ কাজে নিল না। মনটা বড় খারাপ, মনটা মলিন করে বসে আছে। হে রাসূলের দিওয়ানারা, আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা এমনটা করে ওখানে থাকতে থাকতে জোহরের নামাজের সময় হয়ে গেল, নামাজটা আদায় করে নিলেন, আসরের নামাজটা আদায় করলেন, মাগরিবের নামাজটা আদায় করে বাড়ির দিকে তিনি গুটি গুটি পায়ে আবার রওনা দিলেন। বাড়িতে এসে বিবিকে সালাম দিয়ে ঘরেতে প্রবেশ করলেন। বিবি বললেন, ও প্রাণের স্বামী আমার, আপনি বাড়ি থেকে কাজ করবার নিয়াত নিয়ে আপনি বাড়ির বাইরে গিয়েছিলেন, খাবার কোথায়, পয়সা কোথায়? ওই সময় আল্লাহ পাকের ওই বান্দা বললেন, হে প্রাণের বিবি আমার, আমি যে মালিকের কারবারে, আমি যে মালিকের কাজ করেছি, ওই মালিক আমাকে পয়সা এখন দেয় নাই। কাজ কার করেছে? একটু জোরে বলেন, মিথ্যা বলাও হলো না। বলে আমি যে মালিকের কাজ করেছি সে মালিক এখন আমাকে পয়সা দেয় নাই। একদিন যায়, দুই দিন যায়, কিছুদিন কাজ করবার পরে যখন পয়সা ঘরেতে আনে না, কিন্তু ওই বিবি আল্লাহ পাকের ওই বান্দিটা তিনি এতটা আল্লাহ ওয়ালি হয়ে গেলেন, স্বামী প্রত্যেকটা দিয়ে খালি হাতে ফিরে আসার পরেও কোনো দিনের তরে তিনি স্বামীর সঙ্গে ঝগড়া ঝামেলা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ ওয়ালি আবেদা সলেহা মেয়ের একটা গুণ। একবার জোরে বলে, স্বামীর সুখেও তার সহযোগিতা করে, সাথে থাকে, আর দুঃখেও তার সঙ্গে থাকে। কিন্তু এলাকায় এখন এটা আর হয় না। যতদিন পয়সা আপনার আছে ততদিন আপনার, আর যখন পয়সা থাকবে না, কি বলেন, সবার বলছি না, কিছু কিছু আছে এই রকম। স্বামী মৃত্যু শয্যায় শুয়ে আছে, বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ও বুঝতে পেরেছে এই জিনিস আর বেশি দিন টেকসই হবে না, তাই মরার আগে আগে অন্য জায়গায় আছে না নাই? জোরে বলেন, হচ্ছে না? হয় না? স্বামীকে পাশে শুইয়ে রেখে, স্বামী মোবাইল সম্পর্কে অত বোঝে না, এই বিশাল শিক্ষিতা মহিলা, স্বামী বিয়ে করেছে, ফোন সম্পর্কে কিছু জানে না, চলছে অন্য পুরুষের সঙ্গে প্রেম। এরকম সমাজে মহিলা আছে না নাই? জোরে বলেন।
একটু জোরে বলছেন না কেন? এই রকম মহিলা যদি হয়, স্ত্রী হয়, আপনি 1 লক্ষ টাকা ইনকাম করে আনলেও ওর মনে জীবনে আপনি সুখ এনে দিতে পারবেন না। যত আনবেন তত আরো চাই, ঠিক না বে ঠিক? আর যারা আল্লাহ ওয়ালি হয়, যেমন মা ফাতিমাতুজ জাহরা, হযরতে আলী হুজুর খালি হাতে ফিরে আসলেও কোনোদিন খাওয়ার বিষয়ে হযরতে আলী হুজুরের সঙ্গে আম্মাজান ফাতিমার ঝগড়া ঝামেলা হতো না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, হে বেটি ফাতিমা, তুমি আমার মেয়ে, তুমি আমার কন্যা, কিন্তু কোনোদিন তোমার স্বামীর সঙ্গে যেন বিয়াদবি করবে না। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সূর্যের আলো পড়তো, চন্দ্রের আলো পড়তো, পানি পড়তো, তারপরেও হযরতে আলী হুজুরের সঙ্গে কোনোদিন এই খাবার দাবার, জামা পোশাক আদির জন্য কোনোদিন ঝগড়া ঝামেলা হয় নাই। জোরে বলে, কোনোদিন কিছু স্বামীর কাছে মুখ ফুটে আবদার করে নাই। জীবনে একটা আবদারই করেছিলেন, সেটা হলো আমার মরণের পরে রাত্রে গোপনে গোপনে তড়িঘড়ি আমার লাশটাকে কবর দিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের স্ত্রীগুলো কথা বলেন এইরকম। ঈদের সময় একটা, ডাক্তার বাড়ি যাওয়ার জন্য আলাদা, বাপের বাড়িতে একবার ঘুরে আসলে দ্বিতীয়বার যেতে লেগে মান সম্মান লাগে। বলে এইটা একবার ঘুরে আসলাম না, আবার এটা পরে যাব, অন্য আবার একটা আছে না নাই? জোরে বলেন। স্বামী বড় কষ্ট করেও বলে, যদি এ আনতে না পারো তা আমার তুমি আর রেখো না, ছেড়ে দাও, আমি ব্যবস্থা করে নিচ্ছি। এরা হচ্ছে জাহান্নামীর কীট, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, অধিকাংশ মহিলারা জাহান্নামে যায় তার একটা কারণ, স্বামীর নাফরমানি করে। আপনি ওদের এমন একটা বদ অভ্যাস, সব দেবেন, একটা মিস্টেক হবে, বলবে তুমি আমার কি দিয়েছো, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এটা হচ্ছে স্বামীর নাফরমানি। আল্লাহ নবী জানিয়েছে এদের নাফরমানি আছে ভিতরে। কিন্তু ওই আল্লাহ ওয়ালি মহিলা স্বামী খালি হাতে ফিরলেও কোনোদিন স্বামীর সঙ্গে অন্তত এই ব্যাপার নিয়ে কোনোদিন ঝগড়া ঝামেলা করতেন না। একবার জোরে বলে। কিতাবে ভিতরে লেখা আছে, কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা মাগরিবের নামাজ আদায় করে নিয়ে তিনি একটা খালি ব্যাগের ভিতরে মরুভূমি থেকে কিছু বালি ভর্তি করে দিলেন। কিছু বালু ভর্তি করে নিয়ে চিন্তা করলেন, আজকে আর খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে যাব না। নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাকের ওই বান্দা মরুভূমি এলাকা, মরুভূমি থেকে কিছু বালি নিয়ে ব্যাগটা ভর্তি করে বাড়িতে মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে আসবে। আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বাড়িতে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিলেন। একজন আগন্তুক অচেনা ব্যক্তি, অজানা ব্যক্তি এসে আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা দরওয়াজায় এসে ঠুকা মারলেন। সালামটা দেওয়ার পরে বাড়ি থেকে যখন মা বার হয়ে গেলেন, ও মা জননী, আম্মা জান, আপনার স্বামী যে মালিকের কাজ করেছে, ওই মালিক আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একটু মন খুলে বললেন না? হে নবী দিওয়ানারা, আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা মাগরিবে নামাজ আদায় করে নিয়ে ওই খালি ব্যাগটাকে মরুভূমি থেকে বালু ভর্তি করে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বাড়িতে যখনই প্রবেশ করলেন, অনেক খাবার দেখে স্বামী চিন্তিত হয়ে গেলেন, আমি কোনো খাবার বাজার থেকে আনলাম না, স্ত্রী কোথা থেকে এত খাবার পেয়ে গেলেন। স্বামী যখন জিজ্ঞাসা করলেন, ওই সময় প্রাণের বিবি
ডেকে বললে, হে স্বামিনী, আপনি যখন বাড়িতে আসেন না, আপনার বাড়িতে আসার পূর্বে যে মালিকের আপনি কাজ করেছিলেন, ওই মালিকের একজন লোক এসে আমাদের বাড়িতে এই খাবারগুলো দিয়ে গিয়েছে। আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা এবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহ দরবারে রুনাজারি করা শুরু করে দিলেন, কান্নাকাটি আরম্ভ করে দিলেন। পাশ থেকে বিবি স্বামীকে ডেকে বললেন, স্বামী আমার, আমি কি কোনো বিয়াদবি করে ফেললাম? আপনি কেন এত রুনাজারি করেন, এত কেন কান্নাকাটি করেন? ওই সময় আল্লাহ পাকের ওই বান্দা বললেন, ও আমার বিবি, ও আমার প্রাণের বিবি, প্রত্যেকটা দিন আমি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বার হয়ে যেতাম, কিন্তু কোনোদিন আমি কাজের সন্ধান পেতাম না, খালি হাতে ফিরে আসতাম। কিন্তু প্রত্যেকটা দিন আমি সময় মতো নামাজ আদায় করে নিতাম। হে প্রাণের বিবি আমার, আমি দুনিয়ার জমির কোনো মালিকের কাজ করতাম না, একমাত্র আমার আল্লাহ নামাজ আদায় করতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কাজ করলো না, অথচ মালিকের পক্ষ থেকে খাবার আসলো, এটা কে দিয়েছে? একটু জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা হয়ে যাবে, দুনিয়া আল্লাহ তাদের গোলাম বানিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তুমি জুয়া খেলে বড় লোক হতে চাইছো, তোমার সংসারে সুখ দেবে এই আশায়, এক রাত্রে বড় লোক হবে, কোটিপতি হবে, হয়েও গেছে। এক লটারিতে 1 লাখ আছে না নাই? 2 মাস পরে 1 লাখ যে পেয়েছে, ওরে বন্ধুর আর কোনো মানে অভাব নাই, বন্ধু আয় চা খাই, কত গল্প। 2 মাস পরে সব মাল খতম, কাছে আর কিছু নাই। যার এত বন্ধু ছিল, চায়ের দোকানে আর বসতে দেয় না, ও মাল বেশি দিন থাকে। জোরে বলেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াল মাইসিরু, এই মাইসিরু বলতে জুয়া খেলা। জুয়াটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কিন্তু আজকে সমাজের বুকে, বিশেষ করে মুসলিম সমাজকে আমি বলতে চাই, আল্লাহ পাকের এই আয়াতটাকে তারা আর মানতে চাই না। মোবাইলের ভিতরে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে ওই অ্যাপের মধ্য দিয়ে বিভিন্নভাবে তারা জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। এ নবী দিওয়ানারা, মনে রাখবেন, আপনি জুয়া খেলছেন, পৃথিবীর কোনো মানুষ সেটা যদি না জানে, একমাত্র আমার আল্লাহ আপনার এই গুনাহ সম্পর্কে খবর রাখে। যে মোবাইলের ভিতর দিয়ে আপনি আঙুল দিয়ে দিয়ে জুয়া খেলছেন, ওই আঙ্গুলগুলো, হাতগুলো আপনার বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দিয়ে দেবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ নবী দিওয়ানারা, আপনি আজকে আঙ্গুলগুলো আপনার নিজের সুবিধার জন্য ব্যবহার করছেন। ডান হাতের প্রয়োজন হলে ডান হাত দিয়ে করছেন, বাম হাতের প্রয়োজন হলে বাম হাত ব্যবহার করছেন। আল্লাহর কসম করে বলি, যে হাত যাতে শীতকালে ফেটে না যায়, যাতে করে হাতের চামড়াগুলো লাবণ্যময় হয়, সেই কারণে হাতে বিভিন্ন আপনি লোশন ইউজ করছেন, বিভিন্ন দামি দামি প্রোডাক্টের তেল ব্যবহার করছেন। এই হাতগুলো কিয়ামতে ময়দানে মাশারে আপনার বিপক্ষে কিন্তু সাক্ষী দিয়ে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে দিয়েছিলেন বান্দার কাছে, বান্দা আমাকে সঠিক কাজে ব্যবহার না করে আমার হাত দিয়ে, আমি হাত আমাকে দিয়ে জুয়া কিনেছিল, তাস কিনেছিল। হে রব্বুল আলামিন আল্লাহ, আপনার এই বান্দা আমি হাত আমাকে অপব্যবহার করেছিল। আল্লাহ বললেন, কিয়ামতের দিবসে বান্দা যাতে করে আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলতে না পারে, নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বান্দার জবানটাকে সেদিন বন্ধ করে দেবে। আল্লাহ বললেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দুটো আমি আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু
আরজুলুহুম তাদের পাগুলো আমি আল্লাহ পাক আমার কাছে সাক্ষ্য দেবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দুনিয়ার জমিনে তারা যে খারাপ কাজগুলো করেছিল ওই খারাপ কাজগুলোর ব্যাপারে তাদের হাত আর পা আমি আল্লাহ আমার দরবারে সাক্ষ্য দেবে। তাই যে হাতকে আপনি মনে করছেন আপনার পক্ষে আজকে আছে, যেভাবে ইচ্ছা ব্যবহার করছেন, মনে রাখেন এই হাত কিন্তু আপনার বিরুদ্ধে একদিন সাক্ষী দেবে। তাই দুনিয়ার জমিনে আপনার এই গুনাহ সম্পর্কে কেউ খবর না রাখলে আল্লাহ পাক খবর রাখে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই আমার, জুয়ার মতো হারাম কাজ যেটা কোরআন থেকে স্পষ্ট কতঈ দলিল, ওই হারাম কাজটাকে বর্জন করেন। আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ পাকের কাছে আপনি সাহায্য চান। আপনার হারাম পয়সা ইনকাম করলে হয়তো আপনি তাড়াতাড়ি একটু ধনী হবেন, কিন্তু বেশি দিন দীর্ঘায়ু হবে না। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চেয়ে যদি হালাল ভাবে পয়সা ইনকাম করেন, ওই হালাল মালে আল্লাহ আপনাকে বরকত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আনসাব যদিও আমরা এটা করি না, আল আজলাম চতুর্থ নাম্বার কাজ আমরা করি, সেটা হচ্ছে লটারি কাটা। এটা হচ্ছে হারাম। কি বলেন? লটারি কাটা হয় না এলাকায়, বিভিন্ন এলাকায় লটারি চলে। লটারির অনেক রকম ভাগ আছে। অনেক জায়গায় দেখা যায় লটারি করে মাছ ধরতে যাই না এ কথা বলছেন না কেন? এইভাবে গেলেও কিছু মানুষের লাভ হয়, কিছু মানুষের ক্ষতি হয়। কেমন? 400 টাকা টিকিট, ভালো করে বুঝে নেন। 400 টাকা টিকিট কেটে কেউ পাচ্ছে 4000 টাকার মাছ, আবার কেউ খালি ব্যাগে ফিরে আসে না। কথা বলেন আসে না? তাহলে এটাও লটারি হয়ে গেল। মানে সমানভাবে কিন্তু কারুর লাভ হয়ে গেল, আবার কেউ লোকসান হয়ে গেল। তার মানে এই কাজটাও করা কি বলেন চলবে না। যেখানে কারুর ক্ষতি আছে ইসলাম সেই জিনিসটাকে সমর্থন করে না। খেলাধুলোর ভিতরে তো একই হয়। 16টা দল বা 8টা দল টাকা জমা দেয়, শেষে বাড়ি নিয়ে যায় কদল, একজন বা দুজন বা তিনজন। তাহলে কিছু লোক এ থেকে মাহরুম হয় না? তাহলে এটা যেমন জুয়া, আপনিও তেমন ভাবে 400 টাকা দিয়ে মাছ ধরবার জন্য ঢুকছেন, অথচ দিনের শেষে কেউ 10, 4000, 5000 টাকার মাছ পেয়ে গেল, তার লাভ হলো, আর আপনার দেখা গেল 200 টাকারও হলো না। হতে তো নাও পারে, সবার যে সিপে বাঁধবে কোনো এ আছে? নিশ্চয়তা নাই। তাই এটাও কিন্তু হারাম। লটারি করে কোনো জিনিস করা চলবে না। লটারি করা সম্পূর্ণ হারাম। কি বলেন? জোরে বলেন, হারাম। তাই এই সমস্ত গুনাহ থেকে আমি আপনি অন্তত নিজেকে বাঁচিয়ে রাখবো। সকলে বলি ইনশাআল্লাহ। তো জোরে বলি না ইনশাআল্লাহ? একটু মহাব্বতে প্রাণ খুলে দুরূদ শরীফ পড়েন, আলোচনা আর বাড়াবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথা বলো না মোরে, যাব আমি সেথা হোক যত দূরে। আছো তুমি কোথা বলো না মোরে, যাব আমি সেথা হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা থাকো কেন আড়ালেতে। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন,
প্রভুর সাথে চাও করতে কথন, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি, আমিও তো তার বড় ভালোবাসি। তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি, আমিও যে তার বড় ভালোবাসি, আমিও যে তার বড় ভালোবাসি। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তবু অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কথা বলো না মোরে, যাবো আমি সেটা হোক যত দূরে, বলবো কথা আমি তোমার সাথে। একা একা থাকো কেন আড়ালেতে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাকবীরের ধ্বনি হয়ে যাক, নারে তাকবীর। আলোচনা আর বাড়াবো না, সময় শেষ। দোয়া সাবরেসানি হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না নারে তাকবীর, আর একটু জোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले आला, झूम कर कह रही है इबादे सबा। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले आला, झूम कर कह रही है इबादे सबा। ऐसी खुशबू ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। तो जोरे बोलें सुभान अल्लाह।
नारे तकबीर, नारे तकबीर। प्यारे हाजिराने मजलिस, समय संक्षेप যা কিছু কথাবার্তা বললাম যদি ভাষাগত কোনো ত্রুটি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে সন্তান হিসাবে ভাই হিসাবে মাফ করে দেবেন। আল্লাহ পাক বলা শোনার থেকে আমাদের সকলকে আমল করার তৌফিক আতা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু সালাতু সালাম পড়ব বিশ্বনবীর শানে। সকলে আগিয়ে আসেন প্রাণ খুলে মোহাব্বতের সঙ্গে আমার সঙ্গে একই সুরে সুর মিলিয়ে ইয়া নবী সালামু আলাইহি